नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। सामनेई आसते चलेछे जामाई षष्ठी एबं जामाई षष्ठी उपलक्षे किन्तु एई रकम जोदि एकटा खासिर मांस हय ताहले किन्तु जामाईरा एकेबारे खुशी हये जाबे। आर जामाई षष्ठीते किन्तु खासिर मांस मास्ट, खासिर मांस छाड़ा किन्तु जामाई षष्ठी एकेबारेई सम्पूर्ण हय ना। आजके आमी एकदम सहज किछु मशला दिए घरोया किछु मशला दिएई एकदम दुर्दान्त स्वादेर एकटा बिये बाड़िर मतन पाठार मांस रान्ना करब। सबार प्रथम आगे थेके माटनटा धुए जल झरिए रेखेछिलाम और माटनटा मैरिनेट करार जोन्नो निये नियेछि एकटा टमेटो, 8 থেকে 9টা काँचा लंका और नियेछि 8 থেকে 9টা रसुन कुचि एबं एई मशलागुलोके आगे भालोभाबे मिक्सार ग्राइंडारे किन्तु पेस्ट करे नेब। साथे 2 टेबिल स्पून मतन किन्तु आमी टक दइयेर व्यवहार करेछि। तोमरा चाइले टक दइयेर बदले किन्तु एखाने पातिलेबुर व्यवहार करते पारो, तो आमी रेकमेंड करब दइटाई व्यवहार करार जोन्नो। तो देखो एखाने मांसटा निये नियेछि, ताते दिये दियेछि 1 चामच मतन हलुद गुঁড়ো, 1 चामच मतन काश्मीरी रेड चिली पाउडार, 1 चामच मतन जिरेर गुঁড়ো और देव आगे थेके जे मिक्सार ग्राइंडारे पेस्ट करे रेखेछिलाम मशलाटा सेटा एबं साथे दिए देव एकटा जायफल के ग्रेटारे ग्रेट करे। जदिओ आमी पुरोटा एखाने दिচ্ছি ना, मांस एखाने आमादेर 800 ग्राम मतन आछे, तो आमी एकटा जायफलेर अर्धेकेर थेके एकटू कम एखाने ग्रेट करे किन्तु दिচ্ছি। और दिए दिएछि बेश किछुटा काँचा तेल। अवश्यई एइभाবে एकबार मैरिनेट करे देखो, সেই মাটনের টেস্ট কিন্তু হয় দুর্দান্ত সুস্বাদু। আজকে কিন্তু আমি এই রেসিপিতে কিন্তু একটা মশলা এখনো পর্যন্ত ইউজ করিনি। কি ইউজ করিনি সেটা তোমাদের পরে বলছি। পাঠার মাংস এইভাবে রান্না করলে খেতে হয় কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো অনুষ্ঠান বাড়িতে যেভাবে পাঠার মাংস রান্না করে ঠিক আজকের মাংসটাও কিন্তু সেই রকমই সুস্বাদু হবে। তো খুব ভালোভাবে কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তোমরা চাইলে আরও কম সময়ও রাখতে পারো বা ওভারনাইট যদি এভাবে মাখিয়ে রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো এবারে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রেখেছিলাম আলু, সেটাকে ভালো করে ধুয়ে রেখেছি। তাতে এবার তেলের মধ্যে দিয়ে তাতে নুন আর হলুদ মিশিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে কিন্তু বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি। যে কোনো খাসির মাংস বা মাটনে কিন্তু বা পাঠার মাংসে আলু না পড়লে তার টেস্ট কিন্তু ভালো লাগে না। তো দেখো আলুগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা আর দিয়েছি 2টো তেজপাতা। ফোড়নটা আমাদের তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে 800 গ্রাম মাংসের জন্য 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাকেও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে এখন পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে বাদামি বর্ণের করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। পেঁয়াজটা আমাদের বাদামি বর্ণের ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাটনটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু মাটনটাকে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই কিন্তু কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ কষাচ্ছি খুব সুন্দরভাবে। এখানে কিন্তু অনবরত একটু নাড়তে থাকতে হবে। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি একটা ঢাকা চাপা দিয়ে কিন্তু এই মাটনটাকে রেখে দেবো। মাটনটা কষাতে কষাতে আমি এখানে নুনের ব্যবহার করেছি, সেটা আমি ক্যামেরাবন্দি করতে ভুলে গিয়েছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো এখানে 10 থেকে 15 মিনিট পর ঢাকা চাপাটা খুলে আমি কিন্তু খুব সুন্দরভাবে আরও একটু কষিয়ে নিচ্ছি। আমার এরপর কিন্তু এখন ব্যবহার করছি 1 থেকে 1.5 চামচ মতন এখানে আদা বাটা। আমি কিন্তু আমার আজকের রেসিপিতে মাংসটা ম্যারিনেট করার সময় আদার ব্যবহার করিনি, কারণ এইভাবে আদাটা যখন পরে ইউজ করা হয় ঠাকুররা কিন্তু অনুষ্ঠান বাড়িতে এইভাবেই কিন্তু রান্নাটা করে এবং এইভাবে আদাটা যদি পরে ব্যবহার করা হয় মাটনের টেস্ট কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তো দেখো মাটনটা আমাদের কিন্তু কড়াইতে খুব সুন্দরভাবে ধরে যাচ্ছে এবং তেলও বেরিয়ে আসছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এইভাবে ক্রমাগত ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে যখন সম্পূর্ণরূপে তেল বেরিয়ে আসবে তখন আমরা এই মাটনের মধ্যে ব্যবহার করব গরম জল। অবশ্যই গরম জলটা নিজেদের পরিমাণ মতনই এখানে ব্যবহার করতে হবে। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে মাটনের যে কটা রেসিপি আছে সব কটা মাটনই কিন্তু আমি প্রেসার কুকারেই রান্না করি। সময়টা একদমই কম লাগার কারণেই কিন্তু আমি প্রেসার কুকারে করি। 3টে সিটি পড়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর আলুগুলোকে কিন্তু ওই কড়াতে আমি জল দিয়ে আলাদা ঢাকা দিয়ে বসিয়ে রেখেছি। এদিকে আমার 15 থেকে 20 মিনিটের মধ্যে মাটনটাও পুরোপুরি সেদ্ধ, আলুটাও সেদ্ধ। এবার সম্পূর্ণ দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে তাতে গরম মশলা
মশলা অ্যাড করে তাতে আমি দিয়ে দিয়েছি সামান্য জায়ফল জয়িত্রীর গুঁড়ো এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। দেখো আমাদের মাটন কষা, জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কষা আমাদের কিন্তু পুরোপুরি তৈরি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পরিবারের নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।